হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি। আমি আজকে করে দেখাবো পটলের নিরামিষ, তাও আবার সর্ষে ফোড়ন দিয়ে পটলের নিরামিষ। তাহলে চলুন আমরা রান্নাটা চলে যাই। প্রথমে আমরা একটা ব্লেন্ডারের মিক্সিং জার নিয়ে নিব। এতে দিয়ে দেব আমরা একটা রসুন, 3-4টা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দেব 2 চামচ সর্ষে, লাল সর্ষে। দিয়ে দেব সামান্য মৌরি। এখন আমরা এটাতে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখন আমি পটলগুলো কেটে নিব। আমরা এরকম বড় সাইজের পটল নিব। এটা কেটে দেখাই দিতেছি। আমরা এভাবে করে সবগুলো পটল কেটে নিব। পটলগুলোর মাঝখানে এরকম করে করে আমরা একটু একটু ছিঁড়ে দিব। এখন আমরা পটলগুলোকে ভেজে নিব। পটলগুলোতে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নেব। সামান্য তেল আছে, আমরা আর একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিব অল্প পেঁয়াজ কুচি। আমরা ওখানে পেঁয়াজের পেস্ট করে রেখেছি, তাই অল্প দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু পানি। করে মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা। দিয়ে দিব হলুদ গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিব সামান্য মরিচ বাটা। আমরা এখানে কাঁচা মরিচও দিয়েছি, তাই মরিচের পরিমাণটা কমিয়ে দিব। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। আমরা এই মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নিব। আমি 4-5 মিনিট মশলাটা কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। মশলাটা একেবারেই কষানো শেষ। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা পানি দিয়ে দিব। আমরা এখন 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে দেখব আমাদের পটল কীরকম হলো। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমাদের পটল এরকম মাখা মাখা নামিয়ে নিব। আমার রান্না শেষ, আমি এখন নামিয়ে নিব। ফ্রেন্ডস, আমাদের সর্ষে পটল রান্না শেষ। বাসা অনেকেই পটল খেতে চায় না, ভাজি বা রান্না করে খেতে চায় না। এভাবে একবার বানিয়ে রান্না করে খাওয়াবেন, বাচ্চা থেকে বড় সবাই খাবে। অনেক মজা। দেখুন আজকের পটল। তো ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে বা আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব।